বাড়ি থেকে কল এসছে, আমি আসছি, একটু খেয়াল রাখ। ঠিক আছে। হ্যালো। বাবা ভালো আছো? হ্যাঁ বাবা ভালো আছি, তুমি ভালো আছো? হ্যাঁ বাবা আমিও ভালো আছি। খাওয়া দাওয়া করেছো? হ্যাঁ বাবা আমি খাওয়া দাওয়া করেছি, তুমি খাওয়া দাওয়া করেছো? হ্যাঁ আমিও খেয়েছি। তুমি এখন কি করছো? এই তো বাবা আমি ডিউটি করছি। তোমার ছোট ভাই কি করছে? ছোট ভাইও আমার সঙ্গে ডিউটি করছে। বাবা 2 বছর হয়ে গেল, দুই ভাইয়ের মধ্যে কেউ বাড়ি আসলি না। বাবা কি করে যাব, এই টাইমে বর্ডারে খুব যুদ্ধ চলছে। বাবা তোমার মায়ের ভীষণ শরীর খারাপ, ডাক্তার বাড়ি নিয়ে গেছিলাম, ডাক্তারে বললো আর বেশি দিন বাঁচবে না। বাবা তুমি তো জানো আমরা দুই ভাই যেদিন এই ফৌজিতে জয়েন করেছি সেই দিন থেকে তোমাদের ছেলে আর নয়, সেই দিন থেকে আমরা ভারত মায়ের সন্তান। তা আমরা এখন বর্ডারের যুদ্ধে আছি, এই বর্ডার ছেড়ে কি করে যাব? হ্যাঁ বাবা সেটা আমি বুঝতে পারছি, তো স্যারকে বলে কিছু একটা ব্যবস্থা কর, তোর মায়ের শেষ ইচ্ছাটা পূরণ করে যা। ঠিক আছে বাবা, আমি স্যারকে বলে দেখছি। আর তুমি নিজের খেয়াল রাখো, পরে ফোন করব। ঠিক আছে। শোন ভাই, কি হলো ভাই? বাবা ফোন করেছিল, মায়ের ভীষণ শরীর খারাপ, মা শেষবারের মতন আমাদের দুই ভাইকে একসঙ্গে দেখতে চাই। ভাই স্যারকে বলে তুই কিছু একটা ম্যানেজ কর, মাকে অনেকদিন থেকে দেখতে ইচ্ছা করছে, অনেকদিন দেখেও নি। মা আমার স্বপ্নে প্রত্যেকদিন এসে খোকা খোকা বলে চিৎকার করছে। ঠিক আছে আজকের ডিউটিটা শেষ কর, আমি স্যারকে বলে কিছু একটা ম্যানেজ করতে পারি কিনা দেখছি। ঠিক আছে ভাই। জয় হিন্দ স্যার। স্যার আমার বাড়ি থেকে ফোন এসেছিল, আমার মায়ের ভীষণ শরীর খারাপ, আমার মায়ের শেষ ইচ্ছা আমাদের দুই ভাইকে দেখবে। আমরা 2 বছর তো দুই ভাই বর্ডারে আছি, তাই আমার মায়ের শেষ ইচ্ছা আমরা আমার মায়ের সঙ্গে জানুয়ারি মাসটা কাটাবো। মোবারক, তুমি এই টাইমে বাড়ি যাবো বলছো? বর্ডারে তো বেশি সৈন্যও নেই, তা তোমার এই টাইমে বাড়ি যাওয়াটা কি ঠিক হবে? স্যার আমি বুঝতে পারছি, কিন্তু ডক্টরে বলেছে আমার মা আর বেশি দিন বাঁচবে না। আমাদের যেমন দেশ রক্ষা করাটাও কর্তব্য, তেমনি মা বাবার শেষ ইচ্ছা পূরণ করাটাও কর্তব্য। মোবারক, যেহেতু তুমি এত করে বলছো, তাহলে তোমাদের দুই ভাইকে 10 দিনের জন্য ছুটি দিচ্ছি। তাহলে তোমাদের দুই ভাইয়ের 20 তারিখ থেকে 30 তারিখ অবধি ছুটি থাকলো। এই নাও মোবারক। জয় হিন্দ স্যার। জয় হিন্দ। চল আজকে জগন্নাথপুর শিশু শিক্ষা কেন্দ্র স্কুলটাকে বোম মেরে উড়িয়ে দিতে হবে। আজকে হচ্ছে ছেলেপিলের পরীক্ষা, আজকে অনেক ছেলেপিলে যাবে, আজকেই সময়, আজকে না পারলে আর কোনোদিনও হবে না, আজকে বোম মেরে উড়িয়ে দিতেই হবে। আরে চুপ চুপ, কিসের একটা আওয়াজ শোনা যাচ্ছে। তুই ঠিকই বলেছিস ভাই। চল চুপ। চল আমরা এই স্কুলে বোমটা সেট করি, শামসুরা কাঁসাডাঙ্গা স্কুলে বোমটা সেট করবে। আরে ভাই ওরা জগন্নাথপুর শিশু শিক্ষা স্কুলে বোম সেট করার কথা বলছে। আরে ভাই দাঁড়া দাঁড়া, ওদের এখন মেরে ফেললে হবে না, ওরা আর এক জায়গায় বোম সেট করার কথা বলছে। ওদের যদি এখন মেরে ফেলি তাহলে ওদের সব তথ্য এখন জানতে পারবো না, এবং ওদের সব সাথীদের আমরা খুঁজে পাবো না। এখন আমাদের একটাই কাজ, ওরা কি করছে আমাদের দুজনাকে দেখে যেতে হবে। চুপ। এই চারিপাশটা দেখে নে, আমাদের কেউ ফলো করছে না তো? আরে না না, এই ভরা জঙ্গলে আমাদের আবার কে ফলো করবে? চল। ওদের এখানেই গুলি করে মেরে দিই না? না, আমি যেটা বলছি তুই সেটা শোন। হিয়া! আর কিছুক্ষণের মধ্যেই এই স্কুল বুম। হিয়া! আর কিছুক্ষণের মধ্যেই যে বাচ্চারা এখানে পরীক্ষা দিতে আসবে সবাই বুম। হিয়া!